হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকালে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর এত পরিমাণে গরম, বাসি কাজ করার পর স্নান তো করেই নেই বেশিরভাগ সময়। একটু চা বসিয়েছি, চা অল্প করে আমার জন্য চা করছি, আর আমার বর তো খাবে না। আমি সবসময় ভেবে দেখি যে কালকে থেকে চা খাবো না, খেলে লিকার চা খাবো, দুধের চা খাবো না। মানে গ্যাসের কখনো কখনো গ্যাসের প্রবলেম হয়, তো তখন ঠিক করে চা খাবো না। আর তারপর দিন ঠিক চা খাই না, এরপর দিন না আবার খেয়ে নিই। তো এরকম করতে করতে চা খাওয়াটা ছাড়া হচ্ছে না। আর এদিকে মাছ ছিল, ইলিশ মাছ, তো ফ্রিজে ছিল, বের করে নিলাম আর ফ্রিজটা অফ করে রেখেছিলাম, কারণ পুরো শক্ত হয়ে গেছিলো মাছটা, তো তার জন্য। আর চাটা ঢেলে নিয়েছি, তো আমি ফ্যান চালিয়ে ওই করে বসে বসে চাটা খেয়ে আসবো। এদিকে আলু আর ডিমটা সেদ্ধ দিয়েছি, ডিমগুলো দিয়েছি সোনাদের জন্য, আর আলুটা সেদ্ধ করে ভেঙে মাছ দিয়ে রান্না করবো আজকে। তো তার জন্য আর চাটা খেয়ে চলে আসলাম। এদিকে ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে ডিম আলু সেদ্ধটাও হয়ে গেছে। ডিম দিয়ে সোনাদের জন্য একটা তরকারি রান্না করব, দুটো ডিম দিয়ে, আর আলু দিয়ে আমাদের জন্য রান্না করব। এখন কি জানো তো, যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। সকাল সকাল যদি রান্না করে নিই তাহলে বেশি ভালো হয়। দুপুরে যদি রান্নাটা করতে যাই না, রান্নাঘরটা প্রচণ্ড গরম থাকে, রান্না করতে ইচ্ছেই করে না, এত পরিমাণে ঘামতে হয় রান্নাঘরে, এত পরিমাণে গরম থাকে। আর ওই সাইড থেকে জানলার সাইড থেকে খুব বেশি রৌদ্র আসে, তো দুপুর দিকে রান্না করাই যায় না। আমি এত ঘামতে ঘামতে শেষ, দুপুর হয়নি তাও ঘামতে ঘামতে শেষ। তো যখন পারি খুব সকাল সকাল রান্না সমস্ত কাজ ফেলে রেখে আগে রান্নাটা সারার চেষ্টা করি। আর ডিম দিয়ে দুটো ডিম দিয়ে সোনাদের জন্য রান্না করে নেব। আর আলু দিয়ে হলো এই যে বললাম মাছ দিয়ে রান্না করব। এখান থেকে আবার সব মাছ দেবো না, কিছু মাছ দেবো, আর কয়েকটা আবার রেখে দেবো, কয়েক পিস আবার রেখে দেবো ফ্রিজে, যেহেতু এখন সব লাগবে না। তো প্রথমে ভাবছিলাম হয়তো সব লাগবে, তারপর দেখলাম লাগবে না, তো তার জন্য বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। আর এগুলোকে একটু ভাজা করে নিই। আর কালকে বানিয়েছিলাম সরষে দিয়ে, কালকে আনা হয়েছিল মাছগুলো, আর মাছগুলো কিন্তু খুবই ভালো। সবসময় আমাদের এখানে ভালো ইলিশ পাওয়া যায় না, আর ইলিশের তো খুব পরিমাণে দাম, তাও ভালো পাওয়া যায় না। তো আজকের কালকের ইলিশটা খুবই ভালো ছিল। আর রান্না করলে একটা যাই রান্না করছি না কেন টেস্টই আলাদা হয়ে যায়। রান্নাবান্না আর কি শেয়ার করব তোমাদের সাথে। এইদিকে আমার ঘরে যা প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার দুই ছেলে মিলে, আর ওদের বাবা তো করেছিল না, তো ওদেরকে বারবার দেখতে হচ্ছে আর রান্না করতে হচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি করছে। আর ক্যামেরা অফ করে তারপর রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম। এই দেখো একটু পাতলা করে রেখেছি, আলু দিয়ে রান্না করেছি। এই বাবু, তুমি স্নান করেছো? এতে কি পড়েছো? আচ্ছা। ছেলেদেরকে ঘুম পাড়িয়ে চলে আসলাম বাইরে, কাপড়গুলো মেলে দিই। সকাল থেকে রান্না শেষ করব, তার জন্য আর করা হয়নি, কাপড় মেলা হয়নি। আর একটা তরকারি রান্না করেছি, পরে যদি রান্না করতে হয় পরেরটা পরে দেখব। তো তাই ভেবে আমি চলে আসলাম বাইরে, কাপড়গুলো আগে দিয়ে দিই, আর অনেক কাজ বাকি আছে। আর প্রচণ্ড রৌদ্র উঠছে, আর এই সাইড দিকে যে রৌদ্রটা পড়ে আমার রান্নাঘরের পর্যন্ত রৌদ্রটা পড়ে, তো তার জন্য রান্নাঘরটা পুরো গরম হয়ে যায়। আজকে আমার গাছগুলো তো বাইরে দেওয়াই হয়নি, তো ওই দিক থেকে রৌদ্রটা গেল। তো না হলে আমার এই দরজার সামনেই প্রচণ্ড রৌদ্র থাকে, তার জন্য সকাল সকাল বের করি না। তো এখন রৌদ্রটা এখান থেকে সরলো, তো এখন গাছগুলোকে দিয়ে বাইরে দিয়ে দেখবো জল দেওয়া যায় কি না। সবগুলো গাছ আমি এরকমভাবে লাইন করে রাখছিলাম। তারপর ভাবলাম যে গাছের মধ্যে জল দিলে তো আটকে থাকে, নিচের দিকে জলটা যায় না, কারণ হলো এই যে চাপা দিয়ে বসে থাকে, তো নিচে দিয়ে জলটা যায় না, এরকমই বসে বসে ভাবছি। তারপর ভাবলাম কী দেওয়া যায় এর নিচে, তো কাঠ ছিল, তো কাঠটা মনে হলো এই কাঠ দিয়ে এরকমভাবে দিয়ে দিই, তাহলে টবের মধ্যে জল যখন দেবো নিচের দিকে বেরিয়ে যাবে, তো তার জন্য এরকম করেই দিলাম। আর আগে আমি এরকম খেয়ালই ছিল না যে এরকম জল দিলে তো, যদি কিছু নিচে না দিয়ে জল দিলে তো আটকে থাকবে, জল তো বেরিয়ে যাবে না। তো জল যে গাছের মধ্যে লাগবে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, টবগুলো তো বেশি বড় না, তো তার জন্য। এখন একটু সোনারা যে ঘুমিয়েছে, তো ওরা ঘুম থেকে ওঠার পর আমি একটু দুধ গরম করে নিলাম, আর আমি একটু স্নান করে নিয়েছি, গরম লাগছিল।
গরমের মধ্যে 3-4বার করে স্নান করছি। তো রান্না করব আবার, আর ওনাদেরকে ভাবলাম একটু দুধ বিস্কিট দিয়ে আসি, একটু খাক দুধ বিস্কুট বসে বসে। তার জন্য আমি ওদের জন্য অল্প দুধ নিয়ে নিয়েছি গরম করে, এখন আমি বিস্কিট দিয়ে আসবো ওদেরকে। অঙ্কুশ আয়ুষের জন্য তো তরকারিটা রান্না করা হয়নি, তো ওদের জন্য তরকারিটা রান্না করে নেব। আর তার মানে এই ফাঁকে বসে বসে ওরা দুধ বিস্কুট খাবে আর টিভি দেখবে। ওদের জন্য রান্না করে নিয়েছি একটা সবজি। এখন আমি আজকে শস্য দিয়ে পুঁই রান্না করব। তো গাছের মধ্যে দেখলাম অল্প পুঁই হয়েছে, তো এদিকে জানলাটা খুলতে সময় দেখলাম পুঁই হয়েছে, তো সেটাই রান্না করব ভাবছি। আর বেশি একটা হয়নি এখন, তো এখান থেকে কিছু কিছু নিয়ে নেব আর আলু দিয়ে শস্য বাটা দিয়ে রান্না করব দুপুরের জন্য। আর সকালের তরকারি তো অল্প এখনও আছে, তো তার জন্য অল্প পুঁই রান্না করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এই কটাই পেয়েছি দুটো গাছ থেকে, আর বেশি পাইনি। ছেলেরা যে স্নান করেছে ওদেরকে ঘুম পাড়িয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে দুধ বিস্কিট খেয়েছে, ওদেরকে ফুটু দেওয়া হয়নি, তো ফুটু দিচ্ছিলাম। আর কি এরকম করছে, ঘুম থেকে উঠেছে তো তার জন্য এরকম করছে মুখটা। আর ওদেরকে বসে একটু ফুটু না দিলে ভালো লাগে না, তো ফুটু দিয়ে দিচ্ছি। পাউডার দেওয়ার সময় এখন চোখ বুজে নেয়, কারণ হলো পাউডার চোখের মধ্যে ঢুকে যায়, তো তার জন্য। আর আয়ুষ সেরকম করছে, আয়ুষকে ফুটো দেওয়ার পর আয়ুষ সামনে ক্যামেরার সামনে এসে বসে আছে। অঙ্কুশকে ফুটা দিচ্ছি, আর আমি তো খেয়ালই করিনি ও সামনে এসে বসে আছে। শস্য বাটা দিয়ে পুঁই চচ্চড়ি কার ভালো লাগে বলো? আমার তো খুবই ভালো লাগে। পুঁই তো আমার ভীষণ প্রিয়। নিরামিষ সবজির মধ্যেও যদি আমি পুঁই দিই না, আমার আর কিচ্ছু লাগবে না, আমার এত ভালো লাগে। আর তার জন্য পুঁইর সঙ্গে কিন্তু এই পাতাগুলোও দিয়েছি, পাতাগুলোও কিন্তু দারুণ লাগে। আর এই শস্য বাটা করে রেখেছিলাম, তো আমি এবার রান্নাটা করে নেব। ছেলেদের জন্য যে রান্না করেছিলাম, এই যে একটা সবজি করেছিলাম, তো সেটাই। এইদিকে কালকের কাপড়গুলো যে বাইরে বের করে দিলাম, আর আজকে কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমার ধোয়া হয়নি। তো ভাবছি রান্নাবান্না শেষ করে একদম পরে ধুয়ে দেবো। তো রোদ্র তো থাকবেই এখন একদম বিকেল পর্যন্ত, নেড়ে দেবো, তো না শুকলে জল তো শুকিয়ে যাবে। তো এরকমই ভাবছিলাম, কারণ কি আর করব, ওরা তো বেশিক্ষণ ঘুমায় না, যে ঘুমানোর পর একটা দুটো কাজ করার পর ঘুম থেকে উঠে যায়, যে বাকি কাজগুলো সারা যায় না। এর মধ্যে ওদেরকে সোনাদেরকে নিয়ে বাইরে কাজ করা যায় না। আমি মানে বাইরে যদি জলের কোনো কাজ করতে যাই, ওরাও দৌড়ে চলে যাবে। কি করেছো তুমি? তুমি কি করেছো? কি করেছো এটা? আমার ঘরের অবস্থা দেখো, দেখো বন্ধুরা কি অবস্থা করেছে। কি বাবা, তুমি কি বলেছো? তুমি বলো আঙ্কেল আন্টিরা কেমন আছো? বলো আঙ্কেল আন্টি তোমরা কেমন আছো? ভালো আছো? আমি বেবি, আমি বেবি।